নমস্কার বন্ধুরা, বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি খুব সহজ উপায়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। কি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে আছে 6 পিস চিংড়ি মাছ, এখানে আছে ঘি, এলাচ, দারুচিনি, 2টো লবঙ্গ, এখানে আছে গরুর দুধ, আর এখানে আছে নারকেলটাকে পেস্ট করে রেখে দিয়েছি। এ থেকে দুধ বের করে নেব, নারকেলের, লবণ, ফেটিয়ে রাখা টক দই, চিনি। এখানে আছে গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে আছে মৌরি, কালো সর্ষে আর কয়েকটা কাজু বাদাম, এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে আছে আদা, রসুন, সর্ষের তেল। এবার আমি মাছটাকে বেছে নেব। আর বন্ধুরা, এটা আমি কিন্তু কাঁচি দিয়ে করব, কাঁচি দিয়ে করলে একটু বেশি ভালো হয়। আর এখানে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে নিতে হবে। আর এই যে কাজু বাদাম, মৌরি, সর্ষে, এটাও আমি একসাথে বেটে নেব। আদা রসুনটাও বেটে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমি এইভাবে বেছে নিয়েছি। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করার জন্য আমি 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এবার এই মাছটার মধ্যে এগুলো দিয়ে দেবো, হলুদ, লঙ্কা, লবণ। এবার আমি ভালো করে মাছের মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। মাছটা ম্যারিনেট করা আমার হয়ে গেছে। ম্যারিনেট করে এটা আমি 2 মিনিট রেখে দেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো মাছটা ভেজে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব বেশি ভাজলে হবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। এক পিঠগুলো হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা উল্টে দেবো। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে লাল মতো একটা কালার এসে গেছে। এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে ম্যারিনেট করেছিলাম বলে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নিই। এইভাবে আমি একে একে সবকটা মাছ ভেজে নেব। সবকটা মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দারুচিনি, 2টো লবঙ্গ, 3টে এলাচ দিয়ে দেবো। আর একটা কথা বন্ধুরা, চিংড়ি মাছ ভাজার তেলে রান্না করলে টেস্টটা আর একটু বেশি ভালো হয়। এই জন্য আমি ওই তেলের মধ্যেই করছি। তেলের মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। পেঁয়াজের জলটা আস্তে আস্তে টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো, স্বাদের জন্য আর কালারটা ভালো হওয়ার জন্য।
এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। মশলা বলতে আমি শুধু এইগুলোই দেবো, আর কিছু দেবো না। আর ওই সর্ষে মৌরি আর কাজু বাদাম বাটাটা দেবো। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খেতে চায় সেরকম দেবেন। এবার আমি সর্ষে কাজু বাদাম মৌরি বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়েছি বলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, তাহলে দইটা কেটে যাবে। 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা চেক করে দেবেন। মশলাটা দিয়ে এবার তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো 1 বাটি। আর এটা কিন্তু আমি গরুর দুধ দিচ্ছি, আমুল দুধ নয়। গ্রেভিটা ফুটছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছটা যে ভেজে রেখেছিলাম ওর তেলটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে উপর থেকে। চার থেকে 5 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। এবার আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো দেওয়ার পর খুব সুন্দর কালারটা এসে গেছে। চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি, এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।